আমরা অবশ্যই আমি যেটা মনে করি নিজের ইচ্ছা দরকার। যিনি ঢাকা শহরে বাস করেন উনি কিভাবে একটা ফ্রিজ একটা খালের মধ্যে ফেলতে পারে, এটা প্রথমে মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাদেরকে চেঞ্জ করতে হবে। একটা সোফা কিন্তু কোনোভাবে ফেলা যায় না, জাজিম ফেলা যায় না। আমাদের বোতলগুলো কিন্তু অহরহ কিন্তু আমাদের ড্রেন থেকে কিন্তু পাচ্ছি, এবং একটু বৃষ্টি হলেই আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ট্রল হচ্ছে যে রাস্তায় পানি জমে যাচ্ছে, কিন্তু পানিটা কী জন্য জমে যাচ্ছে এইটা আমরা কেউ চিন্তা করি না। আমাদের এসটিএস আছে, এসটিএসের মাধ্যমে সেকেন্ডারি ট্রান্সফরমেশন স্টেশন আমাদের মেইন। আমরা বর্জ্য যেখানে ফেলি এটা হচ্ছে আমিনবাজার ল্যান্ডফিল, কিন্তু আমাদের বিভিন্ন এলাকাতে সেকেন্ডারি ট্রান্সফরমেশন স্টেশন আছে, ওখানে কিন্তু ইজিলি ফেলতে পারে। এবং আমাদের যখন বিভিন্ন জায়গায় অনেকে কিন্তু বলে আমরা বাড়ি ভেঙে ফেলছি, আমাদের এগুলোকে সরিয়ে দিতে হবে, আমরা বাড়ি চেঞ্জ করছি, আমাদেরকে এটাকে সরিয়ে দিতে, আমরা কিন্তু চলে যাচ্ছি আমরা। কিন্তু যদি রাতের আধারে চোর যেরকম চুরি করে, ডাকাত যেরকম ডাকাতি করে, এটা তো ডাকাতির থেকেও তো বেশি, এটা চুরির থেকেও বেশি এটা। তাই আমি মনে করি আজকে ধন্যবাদ জানাই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী এখানে এসছেন নিজের সচক্ষে দেখার জন্য। আমি অনুরোধ করেছিলাম এই যে এসে এটাকে সাপোর্ট দিলেন, তথ্য মন্ত্রণালয় থেকে উনি এসছেন, এবং একটা বিরাট বড় মেসেজ কিন্তু আমরা ছড়িয়ে দিতে চাই যে আমাদের শহরকে পরিষ্কার করার জন্য আমাদের নাগরিককে এগিয়ে আসতে হবে। আমি ধন্যবাদ জানাই আমাদের বিপ্লব বড়ুয়া আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার। আমি দেখছি এখানে গাজী মেজবাহুল হক সাচ্চু স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এখানে আছেন, আমাদের ওয়ার্ড কাউন্সিলর আছেন এবং আপনারাও আছেন। এটিকে আমরা এখানে ধরে রাখতে চাই, এবং আমি অনুরোধ করব সবাইকে এসে দেখার জন্য। স্কুলের বাচ্চারা কিন্তু আসছে, স্কুলে কলেজের পড়ুয়া আসছে। আমাদের কাজটা কি হবে? এই শহর আমাদের, এখানে আমরা থাকি, এখান থেকে উপার্জন করি, এখান থেকে পড়াশোনা করি। আমাদেরও কিন্তু দায়িত্ব আছে। দায়িত্বটা কি? নির্দিষ্ট ময়লাটা নির্দিষ্ট জায়গায় যেন ফেলি, না হলে অল্প বৃষ্টিতেই আমাদের কিন্তু ড্রেনগুলো আটকে যাচ্ছে, খালগুলো আটকে যাচ্ছে। এখানে কিন্তু দুই ধরনের চ্যালেঞ্জ। আপনারা দেখেছেন যেখানে কিন্তু গাপ্পি মাছ আছে, যদি মাছ যদি পরিষ্কার পানি পায় তাহলে কিন্তু মাছ কিন্তু বাঁচবে, এবং সে মাছ কিন্তু আমাদের লার্ভা খেয়ে ফেলবে। কিন্তু আমরা তরল বর্জ্য যেরকম করে ফেলে দিচ্ছি, আমাদের মানুষের পয়ঃবর্জ্য আর কঠিন বর্জ্যও কিন্তু আমরা ফেলে দিচ্ছি। অর্থাৎ দূষণ কিন্তু দুইভাবে করছে, একটা হলো মানুষের পয়ঃবর্জ্য আর হচ্ছে হলো কঠিন বর্জ্য। দুইটি জন ফেলে দিচ্ছে, ইট ইজ ইম্পসিবল সিটি কর্পোরেশনের জন্য। আমি এখন বলেছি যারা যারা বর্জ্য ফেলবে, আমরা যদি দেখতে পারি চোর চুরি করলে যে আইনের ধারায়, ঠিক আমিও মনে করি এটা একটা বড় ডাকাতি। আমরা দেখেছি যে আপনি এর আগে প্লাস্টিকের পণ্যগুলো দিয়ে প্রদর্শনীয় করে দেখিয়েছেন, তারপরে সেদিন গুলশান লেকেও আপনি সে পরিচ্ছন্নতা কর্মসূচি চালিয়েছেন, এবং আজকে যেটা করেছেন, তারপরে মানুষ অ্যাওয়ার হচ্ছেন না কেন, এবং সেটার জন্য আপনার কি করণীয় বা কি করবেন? আমাদের ঢাকা শহরের টোটাল মানুষকে যদি এগিয়ে যদি না আসে, ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। এটা আমরা শহরকে একটা ভালোবাসতে শিখতে হবে, যেটা আমি বারবার বলছি। এই নগর থেকে আমরা সবাই নিচ্ছি, আমাদের কিন্তু সময় এসছে দাওয়ার জন্য। দাওয়াটা কি? নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা। দাওয়াটা কি? আমরা নিজের শহরকে ভালোবাসবো। আমি তো বলছি আমরা যদি ধরতে পারি আমরা ফাইন করে দিব। পুলিশ যেরকম চোর ধরতে পারলে চোরকে জেল হাজতে দেয়, আমরা কিন্তু ফাইনের বন্দোবস্ত করছি। আমরা কিন্তু আমাদের এনফোর্সমেন্ট আমরা চালিয়ে যাব, এবং আমি যেটা বলতে চাই, আমরা ধরা যদি পড়ে তাই কিন্তু আইনের আওতায় আমরা নিয়ে যাব। 106 দিস ইজ আওয়ার হটলাইন, এবং আমরা কুইক রেসপন্স টিমটা পেয়েছি দেখেই গত শনিবার দিন যে বৃষ্টি হলো, আমরা কিন্তু সাথে সাথে কিন্তু আমরা পানিগুলোকে নেমে ফেলেছি। একটা হলো জলবদ্ধতা, আর একটা হলো জলজট। জলজট হচ্ছে জলবদ্ধতা। আমরা আগে দেখেছি নেভির সামনে 7 দিন পানি জমে থাকতো, আমাদের খেজুর বাগানের সামনে 7 দিন পানি জমে থাকতো, আজকে মধুবাগে 7 দিন পানি জমে থাকতো, ওটি কিন্তু নেই। জলজট হবে এই জন্য কারণ পানি তো আগে ছোট ড্রেন দিয়ে যাবে, তারপরে বড় ড্রেনে যাবে, তারপরে কিন্তু খালে যাবে, সেই সময়টা দিতে হবে। আমরা কাজ করছি, এবং আমাদের কুইক রেসপন্স টিম 24 আওয়ার্স আমরা কাজ চালিয়ে যাব। আমরা শুধু একটু আশা করব আমরা সবাই মিলে একটি সুস্থ, একটি সচল, একটি আধুনিক ঢাকা করতে চাই। ধন্যবাদ।